ডে 50 এক্সক্লুসিভ স্টোরি রিভিল। ইয়েস বন্ধুরা, আমাকে বলতে পারবে না, আবারও হাত তুলে দিচ্ছি। দেবদা আমাকে কিন্তু বলতে পারবে না, আমি কিন্তু লিক করিনি। আমি কিন্তু আগে দিয়ে আবার এই ভিডিওর ভিতরেও বলে দিলাম, আমি কিন্তু কিছু বলিনি। আনন্দবাজার বলেছে, আর টলি বাংলা বক্স অফিস যে পেজটা রয়েছে সেই পেজটা থেকে একটা দেখলাম পোস্ট করা হয়েছে, সেই পেজটার পোস্টটাও পড়বো এবং আনন্দবাজারের পোস্টটাও পড়বো। সবগুলোকে একদম ডিটেলস করে পড়ে ফেলবো এবং ইট ইজ আ ফ্রেশ স্টোরি। এটাই কিন্তু পদ্মশ্রীর স্টোরি। বাট আমাকে যখন বলা হয় যে আমি ভিডিও কিন্তু প্রাইভেট করে দিয়েছিলাম, ইভেন এখনও সেটা প্রাইভেটই আছে। অনেস্টলি স্পিকিং, আমি সত্যি কথা বলছি, আমি কিন্তু লিক করিনি। আমি বারবার এই কথাটা আগে দিয়ে বলে দিলাম, আমি কিন্তু কোথাও ছড়াইনি। আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু নেই। যা খবর বেরিয়েছে এখন কিন্তু আনন্দবাজার থেকে বেরিয়েছে, আর সেই আনন্দবাজারের খবরটা তো অন্তত করতে পারি। আশা করি আনন্দবাজার সবাই পড়ে ফেলেছে। অনেক ফ্যান্সরা আমাকে পাঠাচ্ছে যে বস এটা নিয়ে ভিডিও করো। তাই আমি আগে আগে ডিসক্লেমার দিয়ে দিলাম যে আমি কিন্তু কিছু করিনি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার লাইনটা একটু পড়ে নিই। জানি আমরা প্রজাপতির টাইম চলছে, প্রজাপতি নিয়ে কথা তো বলবোই, ডেফিনেটলি বলবো। তবে আগে এই আনন্দবাজারের নিউজটা পড়বো, দেন তারপরে টলি বাংলা বক্স অফিস তারাও যেটা দিয়েছে, এটারই একটা মডারেট ভার্সন দিয়েছে, একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছে, সেটা পড়বো। তো প্রজাপতি 2 মুক্তির আগেই দেবের আগামী ছবির খবর ফাঁস। আহ, এবার কোন রূপে তিনি নায়িকাই বা কে, এই নায়িকাকে, এটা কিন্তু এক্সক্লুসিভ এবং আনন্দবাজার ভয়ঙ্কর একটা এক্সক্লুসিভ দিয়েছে। একের পর এক খবর শিরোনামে দেব বড়দিনের জন্মদিন তার। গত কয়েক বছর ধরে ওই সময় মুক্তি পাচ্ছে তার ছবি, এবছর সেই তালিকায় প্রজাপতি 2। দিন যত এগোচ্ছে ছবির প্রচারও জোরদার, তার মধ্যেই টলিউডে গুঞ্জন অগস্টে দেব নাকি পদ্মশ্রী অ্যাম্বুলেন্স দাদা হয়ে বড় পর্দায় ফিরবেন। পদ্মশ্রী অ্যাম্বুলেন্স দাদা, ওয়াও! মানে আমি জানি না টাইটেল কি হবে সিনেমার, বাট পদ্মশ্রী অ্যাম্বুলেন্স দাদা ব্যাপারটা খুব ইউনিক লাগছে। কি লেখা হচ্ছে সবিস্তার জানতে আনন্দবাজার.com যোগাযোগের চেষ্টা করেছিল প্রযোজক নায়কের সঙ্গে, ফোনে তিনি অধরা। এটা তো খুব স্বাভাবিক। এদিকে টলিউডে শোনা যাচ্ছে তার আগামী ছবির নায়িকাও নাকি প্রাথমিকভাবে নির্বাচিত। এবারেও নায়ক তার বিপরীতে ছোট পর্দার জনপ্রিয় এক নায়িকাকেই পছন্দ করেছেন। সব ঠিক থাকলে তার পরের ছবির সম্ভাব্য নায়িকা নাকি ছোট পর্দার অঙ্কিতা মল্লিক, মানে সম্ভবত ওই জগদ্ধাত্রী বলে যে সিরিয়ালটা চলে সেই অঙ্কিতা। খুব পপুলার মেয়েটা। যাই হোক, যদিও এ বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। অ্যাম্বুলেন্স দাদা বা বাইক অ্যাম্বুলেন্স দাদার আসল নাম করিমুল হক। এলাকার বাসিন্দাদের সেবার কর্মে নিজেকে নিয়োজিত করেছিলেন জলপাইগুড়ি করিমুল। নিজের বাইককে নিয়ে তিনি বাইক অ্যাম্বুলেন্স এ রূপান্তরিত করেছিলেন। প্রত্যন্ত গ্রামে দুস্থ অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন তিনি। নিঃস্বার্থ সেবার জন্য 2017 তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। শোনা যায় 1995 এর সময় মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় সঠিক চিকিৎসা পাননি করিমুলের মা, যার ফলে তার মৃত্যু হয়। এরপরেই করিমুল নিজের বাইককে অ্যাম্বুলেন্সে পরিণত করেন। জলপাইগুড়ির চা বাগানের এলাকার গরিব শ্রমিকদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। এই হচ্ছে করিমুলের গল্প। এবার এই গল্পটার একটা মডারেট ভার্সন তারাও কিন্তু করেছে, আমি সেটাও পড়ে দিচ্ছি। টলি বাংলা বক্স অফিস যেটা বলেছে, আমি বারবার বলছি এগুলো একটাও কিন্তু আমার খবর নয়। আমি আবারও বলছি, যা পাচ্ছি মার্কেটে সেখান থেকেই বলছি, কারণ আমি কিছু জানি না। সত্যি কথা বলতে কি। তো যাই হোক, এখানেও এক্সক্লুসিভ অ্যাম্বুলেন্স দাদার গল্প বলে এই পুরো বিষয়টা লেখা হয়েছে। আবার পড়ছি, অ্যাম্বুলেন্স দাদা বা বাইক অ্যাম্বুলেন্স দাদার আসল নাম করিমুল হক। এই আচ্ছা, এটা তো আর আলাদা করে পড়ার কিছু নেই এখানে। যেটা নতুন করে যেটা দেওয়া হয়েছে, কারণ এখানে সব যা লেখা রয়েছে সেটা পুরো ওই লাইনটা থেকে পুরো কোট করা রয়েছে একদম আনন্দবাজারের খবরটা থেকে। এবার নিচে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে টলিউডের গুঞ্জন 15ই আগস্টে দেব নাকি পদ্মশ্রী অ্যাম্বুলেন্স দাদা হয়ে বড় পর্দায় ফিরবেন। সব ঠিক থাকলে ছবির সম্ভাব্য নায়িকা নাকি ছোট পর্দার অঙ্কিতা মল্লিক। এই হচ্ছে ব্যাপার। এবার আমার একটা বড় বক্তব্য হচ্ছে, গল্পটা কত ফ্রেশ দেখেছো? হেভি গল্প না? গল্পটা হেভি ফ্রেশ। আমি তো হেভি লাগছে ভাই, গল্পটা হেভি লেগেছে আমার। হেভি এনজয় করেছি গল্পটা। শুনেই মজা লাগছে। ঠিক আছে? এবং খুব ফ্রেশ, খুব নতুন। আ একটা দারুণ ব্যাপার। এটা 25 তারিখে, কালকে দাদার বার্থডে। আ হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স দেবদা। অ্যান্ড তোমার কোনো ক্ষতি চাই না বস। তোমার সবসময় ভালো চেয়ে এসেছি। ভালোই চাইবো ভগবানের কাছে। এবার ব্যাপার হচ্ছে যে এটা কালকে হয়তো মেবি অ্যানাউন্সমেন্ট চলেও আসবে এটার। তো দেবদাকে তো পুজোর সময় ছবি আনতে বারণ করেছে, সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। সেটা একটা নোংরা রাজনীতি। যাই হোক, বিষয়টা হচ্ছে যে ভয় পেয়েছে। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে যে এই যে
যে ছবির কথা বলছি আর কি, অ্যাম্বুলেন্স দাদা, এটা কিন্তু ফ্রেশ একটা টেক এবং খুব ইমোশনাল হবে হয়তো গল্পটা। এটা আমার মূলত বলার ছিল লাস্টে, যে মায়ের ব্যাপারটা নিয়ে খুব ইমোশনাল হবে ব্যাপারটা, এবং অঙ্কিতার সাথে কি রকম কি যাচ্ছে না যাচ্ছে, গল্পটা খুব ফ্রেশ লাগছে, ঠিক আছে? এবং নতুন পরিচালক করবে এই ছবিটা, তো দেখা যাক কি হয়। তবে এই ছবিটা তো হবে আমার যতদূর যা মনে হচ্ছে। 15ই আগস্টে আসুক, দাদা পুজোয় আসুক, দাদা ক্রিসমাসেও আসুক, দাদা দেখিয়ে দিক, সব ভেঙে তোলপাড় করে দিক, সমস্ত আইন ভেঙে চুড়ে দাও দাদা, তুমি পারবে, তোমারই দরকার। কারণ তোমাকে আমরা বছরে ৩ বার করে চাই। কেউ যেন তোমাকে না আটকাতে পারে। দম হ্যায় তো রোককে ব্যথা। ঠিক আছে? সেই হচ্ছে কথা। হি ইজ আ মেগাস্টার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।